الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিনগুলিতে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক সম্পর্কে 2 সপ্তাহ আলোচনা করেছিলাম। বড় কবিরা গুনাহ এবং বড় শিরিক এবং ছোট শিরিক সম্পর্কে। এরপর পরের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জাদুবিদ্যা, এটা হলো দ্বিতীয় সর্বোচ্চ বড় কবিরা গুনাহ। এরপর তৃতীয় সপ্তাহে বা চতুর্থ সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হত্যা, মানব হত্যা সম্পর্কে। যে মানব হত্যাটা হলো কাবাঘর ধ্বংসের চেয়ে বেশি জঘন্য। তো আমরা এই 3টি বড় কবিরা গুনাহ সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে চতুর্থ বড় কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব, আর তা হলো আকলুর রিবা, তথা সুদি লেনদেন করা, সুদি ব্যবসা করা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থতম হিসেবে উল্লেখ করলেন যে 7টি বড় কবিরা গুনাহ যেগুলি মানুষকে জাহান্নামে যাওয়া আবশ্যক করে, তার মধ্যে চতুর্থতম হিসেবে তিনি উল্লেখ করলেন যে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদি লেনদেন করা। এখানে খাওয়া শব্দটা লেনদেনের অর্থে ব্যবহার হয়েছে। তো সুদ কাকে বলে? রিবা শব্দটি আরবি, এটি শাব্দিক অর্থ একটাই, অর্থাৎ আজিয়াদা, বৃদ্ধি পাওয়া। ফাআনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়ারাবাত, আমি যখন বৃষ্টি অবতীর্ণ করি এই পৃথিবীতে, তখন এটি সবুজ সমারোহে ভরে যায়, বৃদ্ধি পায়। সবুজ সমারোহ বৃদ্ধি পায় যখন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তাহলে এখানে বৃদ্ধি পাওয়া অর্থ, অর্থাৎ সবুজ সমারোহ, সবুজ তরুলতা বেশি গজায় এবং পৃথিবীটা সবুজ সমারোহে পরিণত হয় বৃষ্টি বর্ষণ করার পর। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়া রবাত, রবাত শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সবুজ সমারোহ আরও বেশি বৃদ্ধি পায়। তাহলে এই বৃদ্ধি পাওয়া অর্থেই এই সুদ শব্দটি, রিবা শব্দটি ব্যবহার হয়। আর পারিভাষিক অর্থে এটা আমাদের একান্ত জানা আবশ্যক যে ইসলামী যে সকল পরিভাষা ব্যবহার হয়েছে, সেই পরিভাষায় কখনোই শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, কিন্তু মূল উদ্দেশ্য হলো পারিভাষিক সংজ্ঞা। তো পারিভাষিক সংজ্ঞা হিসেবে বলা হয় মুবাদালা মালিয়া ফিহা জিয়াদা আও তাখিরুন ফি আশিয়া মাখসুসা। মুবাদালা মালিয়া, আর্থিক লেনদেন। তাহলে বোঝা যায় এই লেনদেনটা হতে হবে 2 বা 2-এর অধিক ব্যক্তির মাঝে। যেহেতু বলা হয়েছে মুবাদালা, মানে একজন আরেকজনের সাথে লেনদেন করবে। মালিয়া, আর এটা হবে সম্পদের সাথে সম্পর্কিত। এই লেনদেনটা হবে সম্পদের সাথে সম্পর্কিত। আর সম্পদ কাকে বলা হয়? কুল্লু মা ইয়ামলিকুহুল ইনসান, মানুষ যা কিছুর মালিক সেটাকেই সম্পদ বলা হয়। আপনি গাড়ির মালিক, টাকার মালিক, স্বর্ণের মালিক, রূপার মালিক, যা কিছুর মালিক, জমিনের মালিক, সবগুলিকেই সম্পদ বলা হয়। তাহলে যে পারস্পরিক অথবা 2 বা 2-এর অধিক ব্যক্তির মাঝে আর্থিক লেনদেন করা, এরপরে ফিহা জিয়াদা খাসসা, এবং এই লেনদেনের মাঝে বিশেষ প্রবৃদ্ধি থাকবে, বিশেষ লাভ থাকবে। তাহলে বিশেষ লাভের ভিত্তিতে সম্পদের লেনদেন করা, অথবা দ্বিতীয় অংশ হলো আও তাখিরুন ফি আশিয়া মাখসুসা, অথবা বিলম্বে আদায় করা নির্দিষ্ট কিছু সম্পদের ক্ষেত্রে। নির্দিষ্ট কিছু সম্পদ বিলম্বে আদায় করা, অর্থাৎ লেনদেন হবে 2 জনের মাঝে, কিন্তু উভয়টা সামনাসামনি হাতে হাতে
অর্পণ হবে না, বরং একজন বিলম্বে প্রদান করবে, তখন সেটাও সুদের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা যদি দেখি মুবাদালা মালিয়া, সম্পদের লেনদেন হতে হবে দুইজনের মাঝে প্রবৃদ্ধির উদ্দেশ্যে তথা লাভের উদ্দেশ্যে, সেখানে লাভ থাকবে। যেমন স্বর্ণ আপনি যদি লেনদেন করেন, স্বর্ণ আপনি একটা চেন অপর একজন ভাইয়ের সাথে বদল করবেন, সেও আপনাকে একটা চেন দেবে, আপনিও একটা তাকে চেন দেবেন, যার ওজন হলো, একটার ওজন 8 গ্রাম আরেকটার ওজন 10 গ্রাম। তাহলে এখানে যে বৃদ্ধি, দ্বিতীয় ব্যক্তি যে 10 গ্রামের চেন আপনাকে দেবে, হতে পারে এটা বিভিন্ন কারণে রদবদল হতে পারে, যে এটার মডেল ভালো, 8 গ্রামেরটার মডেল ভালো, দেখতে ভালো লাগে, এই কারণে হয়তো তিনি বদল করে নেবেন। এই 10 গ্রাম যে ব্যক্তি 10 গ্রামের যে চেনটা দেবেন, তো এখানে যে এই যে কম বেশি হলো, এখানে জিয়াদা খাসা, বিশেষ প্রবৃদ্ধি, বিশেষ কিছু লাভ যদি থাকে, কম বেশি হয়, তাহলে তখন সেটা সুদের অন্তর্ভুক্ত। তাহলে এই স্বর্ণের চেন যে অদল বদল করবে দুইজন ব্যক্তি, এটা সুদের অন্তর্ভুক্ত, যেহেতু এখানে স্বর্ণ একই জিন্স হওয়া সত্ত্বেও, অর্থাৎ এই দুটি পণ্য একই জিন্সের, একই শ্রেণীভুক্ত, এখানে কম বেশি করে যদি লেনদেন করা হয় তখন সেটা সুদ হবে। তাহলে এখানে জিয়াদা আমরা উদাহরণ পেলাম। এরপরে বলা হয়েছে আও তাখির, বিলম্বে, অর্থাৎ জিয়াদা না, অতিরিক্ত কোনো রদবদল হবে না, লেনদেন হবে না। অর্থাৎ 10 গ্রাম স্বর্ণ, উভয়জনের স্বর্ণের গ্রাম হলো, উভয়জনের চেনের গ্রাম হলো 10 গ্রাম বিশিষ্ট। তো 10 গ্রাম বিশিষ্ট চেন অদল বদল হবে দুইজনের মাঝে, কিন্তু একজন আজকে প্রদান করলো, আরেকজন পরের দিন দেবে, বললো আমার কাছে এখন না, আমি আগামীকাল দেব। এই যে বিলম্বটা, এই বিলম্বটাও সুদ, একই জিন্সের মাঝে এই জাতীয় বিলম্ব করাটাও সুদের অন্তর্ভুক্ত। তাহলে আশা করি সংজ্ঞা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে লাভ তথা কম বেশি অথবা বিলম্বে আদায়ের মাধ্যমে যে সকল সম্পদের, একই জিন্সের সম্পদের আদান প্রদান হয়, লেনদেন হয়, সেটাকেই সুদ বলা হয়। এখন এই যে সম্পদের ক্ষেত্রে কোন কোন সম্পদে সুদ হয়, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা ওয়াল বুররু বিল বুর ওয়াশ শাঈর বিশ-শাঈর ওয়াত তামরু বিত তামর ওয়াল মিলহু বিল মিলহ ইয়াদান বিয়াদিন সাওয়াআন বিসাওয়া ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদান বিয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে একটা বিশাল একটা সূত্র বা এই সংজ্ঞার সাথে সম্পর্কিত দুটি পয়েন্টই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এই হাদিসে। এই হাদিসে বললেন 6 শ্রেণীর সম্পদের কথা উল্লেখ করেছেন, মোট 6 শ্রেণীর সম্পদ এই হাদিসে উল্লেখ করা হয়েছে, যে এই 6 শ্রেণীর সম্পদে যদি কম বেশি করে লেনদেন করা হয় তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত। প্রথমে বললেন আয-যাহাব বিয-যাহাব, স্বর্ণের মাধ্যমে ক্রয় বিক্রয় হবে, লেনদেন হবে, আদান প্রদান হবে। ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা, রূপার মাধ্যমে আদান প্রদান হবে, লেনদেন হবে। ওয়াল বুররু বিল বুর, বুর মানে গমের মাধ্যমে লেনদেন হবে, আদান প্রদান হবে। এরপর ওয়াশ শাঈরু বিশ-শাঈর, জব, এটা হলো গমের চেয়ে আরেকটু ছোট কিন্তু গমের ক্যাটাগরির। তো এই ফসলটাও যদি লেনদেন করা হবে, অর্থাৎ বুরের মাধ্যমে, অর্থাৎ এই জবের মাধ্যমে লেনদেন হবে দুইজন ব্যক্তির মাঝে, উভয়জনই জব লেনদেন করবে, আদান প্রদান করবে, একজন আরেকজনের সাথে পরিবর্তন করে নেবে। এরপরে বললেন ওয়াত্তামরু বিত্তামার, খেজুরও তারা, কারণ আপনারা জানেন এই সব কিছুর কিন্তু আলাদা আলাদা কি আছে, কোনোটা আছে উন্নত জাতের, কোনোটা আছে নিম্ন জাতের, কোনোটা ভালো, কোনোটা মিষ্টি। তো সব মিলিয়ে এই কারণে মানুষ কি করে, রদবদল করে, একজন আরেকজনের কাছ থেকে পরিবর্তন করে নেয়। তো এরপরে বললেন যে খেজুরের বিনিময়ে লেনদেন হবে। এরপরে বললেন ওয়াল মিলহ বিল মিলহ, লবণের বিনিময়ে লেনদেন হবে। এরপরে বললেন ইয়াদাম বিয়াদ, হাতে নগদে, অর্থাৎ আপনি দেবেন, সেও প্রদান করবে, সে গ্রহণ করবে, আবার সে দেবে, আপনি গ্রহণ করবেন, আপনি আপনারটা প্রদান করবেন, অর্থাৎ এটা উপস্থিতি একই বৈঠকে হতে হবে, বিলম্বে না। এরপরে বললেন সাওয়াআন বিসাওয়া, পরিমাণ সমান হতে হবে, অর্থাৎ এই যে স্বর্ণ, আপনি যে স্বর্ণ যত গ্রাম রদবদল করবেন অপর ব্যক্তির সাথে, সেও অত গ্রাম স্বর্ণ আপনাকে প্রদান করবে, অর্থাৎ পরিমাণ ঠিক থাকতে হবে। এরপর গম,
আপনি যদি 10 কেজি দেন, সেও 10 কেজি আপনাকে দেবে। সাওয়া আম বিসাওয়া, এই পরিমাণও সমান হতে হবে। তাহলে নগদে উপস্থিতি থেকে আদান প্রদান হবে, লেনদেন হবে, আর সেটা হবে পরিমাণও সমান থাকবে, তাহলে এই ব্যবসা জায়েজ। তাহলে স্বর্ণ যদি কেউ পরিবর্তন করতে চায় অন্য কারোর সাথে, সেটা নগদে প্রদান করতে হবে এবং সেই সাথে পরিমাণও সমান থাকতে হবে। এরপরে দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা ইখতালাফাত ফিল আসনাফ, এই শ্রেণী যদি ভিন্ন হয়, অর্থাৎ যদি আপনি স্বর্ণ বিক্রি করেন, স্বর্ণ লেনদেন করেন রূপার সাথে, তাহলে আপনি কি করবেন? পরিমাণ এক হতে হবে না, তখন এটা জায়েজ। তাহলে পরিমাণ এক হতে হবে না, কিন্তু এখানে আরেকটা শর্ত বৃদ্ধি করা হয়েছে, ফাইদা ইখতালাফাতিল আসনাফ ফাবিউ কাইফা শিতুম ইযা কানা ইয়াদাম বিয়াদ, যে যখন এই শ্রেণী ভিন্ন হবে, ভিন্ন শ্রেণীর সাথে রদবদল হবে, পরিবর্তন হবে, লেনদেন করবে, তখন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবসা করো, তবে সেটা নগদে হতে হবে। অর্থাৎ সামনাসামনি একই বৈঠকে লেনদেন হতে হবে, আদান প্রদান হতে হবে। যদি একজন আজকে প্রদান করে আরেকজন আগামীকাল দেবে, তাহলে সেটাও সুদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে 6 শ্রেণীর কথা উল্লেখ করা হলো, এই 6 শ্রেণীর মাঝে সকল আলেমগণ একমত যে এই 6 শ্রেণীর মাঝে যদি কোনো প্রকার নগদে ব্যবসা না করে, নগদে আদান প্রদান না করে, অথবা যদি পরিমাণে কম বেশি করে একই জিন্সের মধ্যে, তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত। এখানে কোনো প্রকার দ্বিমত নেই, আলেমদের মাঝে এই ক্ষেত্রে কোনো প্রকার দ্বিমত নেই। আর তাহলে আমরা যে সংজ্ঞায় বলেছিলাম যে কম বেশি মাধ্যমে লেনদেন করবে, আরেকটা আমরা বললাম বিলম্বে আদান প্রদান করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বললেন, ইদা কানা ইয়াদাম বিয়াদ, যদি সামনাসামনি হয়, নগদে আদান প্রদান হয়, তাহলে জায়েজ। যদি নগদে না হয়, একজন বিলম্বে প্রদান করবে, তাহলে তখন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে, তখন সেটা হারাম, এই ব্যবসা হারাম। এখন প্রশ্ন হলো, এখানে স্বর্ণের কথা বলা হয়েছে, রূপার কথা বলা হয়েছে, এখন যে আমাদের দেশে যে টাকার লেনদেন, টাকার মাধ্যমে নগদ যে টাকা, এই কাগজের যে টাকা, এই টাকার মাধ্যমে যে লেনদেনটা হয়, এটা স্বর্ণ এবং রূপার স্থলাভিষিক্ত। কারণ তখনকার যুগে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা প্রচলন ছিল, কিন্তু এখন আমাদের যুগে এই স্বর্ণ এবং রূপার স্থলাভিষিক্ত হলো এই টাকার মুদ্রা। সুতরাং এই টাকার মুদ্রার মাধ্যমে যদি কেউ লেনদেন করে, আদান প্রদান করে কম বেশি করে, যে একজন 10,000 টাকা দিল, আরেকজন যে 6 মাস পরে তাকে 20,000 টাকা দেবে, তখন এটা সুদের অন্তর্ভুক্ত। যেহেতু একই জিন্স, একই শ্রেণীর মধ্যে কম বেশি করলে সেটা শিরিক হবে, এই সুদ হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সুদ পরিহার করতে হবে। এই সুদের 3 প্রকার রয়েছে, সুদ মোট 3 প্রকার। এখানে হাদিসে যে কয় শ্রেণীর কথা বলা হলো, প্রথম 2টি বাদ দিয়ে, স্বর্ণ এবং রূপার এটা বাদ দিলে বাকি যে 4 প্রকারের কথা বলা হয়েছে, এইটা হলো মাত্র এক শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। তাহলে রিবা ফিল বুয়ু, ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত সুদ। আরেক প্রকার সুদ হলো যে রিবা ফিদ দুয়ুন, যে ঋণ নেয় মানুষ, ঋণ নেয়, করজ নেয়, ধার নেয়, মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, এটাতেও সুদ হয়। এরপরে 3 নম্বর প্রকার সুদ, যেটা রিবা ফিস শাফা, সুপারিশের ক্ষেত্রে সুদ। তো এই 3 প্রকার সুদ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা সুদের অন্তর্ভুক্ত, কোনটা সুদের অন্তর্ভুক্ত না। আমাদের সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে সম্পদ হতে হবে, যেই সম্পদের লেনদেন হবে। তো সম্পদ, সব সম্পদই কিন্তু সুদ না। সব সম্পদের সাথে লেনদেন কম বেশি করে করলে অথবা বিলম্বে আদায় করলে সেটা কিন্তু সুদ হবে না। যেমন ধরেন গাড়ি, আপনার একটা গাড়ি আছে, আপনি একটা গাড়ি আছে, এই গাড়িটা আজকে কোনো এক ব্যক্তিকে দিলেন, আর সেও আপনাকে এই একটা গাড়ির পরিবর্তে 2টা গাড়ি দেবে, অথবা একটা গাড়ি দেবে কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে। এটা কিন্তু সুদ হবে না, কারণ এই গাড়িটা আমওয়াল রিবাবিয়ার অন্তর্ভুক্ত না, সুদি যে সম্পদ রয়েছে সেই সুদি সম্পদের অন্তর্ভুক্ত না। সুতরাং এখানে আপনি কম বেশি করে নগদে, বাকিতে, উভয় অবস্থাতে আপনি বিক্রি করতে পারবেন। তাহলে একটা গাড়ি, এটা আপনি যদি এই গাড়ির পরিবর্তে 2টা গাড়ি অপর ব্যক্তির কাছ থেকে পরিবর্তন করে নেন, তাহলে নিতে পারবেন, এটা জায়েজ। কারণ এই গাড়িটা এটা
সুদী সম্পদের অন্তর্ভুক্ত না। সুদী সম্পদের অন্তর্ভুক্ত এই হাদিসে যে 6 শ্রেণীর বলা হয়েছে, এই 6 শ্রেণী সকল আলেমগণ একমত। এখন দ্বিতীয় প্রকার যে সুদ, অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিয়ম হলো সুদী সম্পদ হতে হবে, কিন্তু ক্রয় বিক্রয়ের বাহিরে যদি হয় তাহলে, অর্থাৎ সুদের যে দ্বিতীয় প্রকার করজ, ঋণ দেওয়া, ঋণ দেওয়ার ক্ষেত্রে এখানে কোনো সম্পদের সাথে সম্পর্কিত না, যে কোনো সম্পদেই আপনার সুদ হতে পারে। অর্থাৎ হাদিসে যে 6 শ্রেণীর কথা বলা হয়েছে, এই 6 শ্রেণীর বাহিরেও অন্য পণ্যেও আপনার সুদ হতে পারে, যদি সেটা ঋণের সাথে সম্পর্কিত হয়। ঋণ বলতে যেমন ধরেন আপনি টাকা ঋণ দিলেন, ধার দিলেন একজন ব্যক্তিকে, যে আমাকে 6 মাস পরে, আপনি 10,000 টাকা ধার দিলেন, 6 মাস পরে বললেন আমাকে 7,000 টাকা 12,000 টাকা দিতে হবে, 2,000 টাকা বেশি দিতে হবে, তাহলে এটা কি হবে? এটা সুদ হবে। কেন? এটা আপনি ঋণ দিয়েছেন, টাকা ধার দিয়েছেন, নিয়ম হলো টাকা ধার দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে যদি কেউ টাকা পয়সার কম বেশি করে তখন এটা সুদের অন্তর্ভুক্ত। এখন ব্যাংকিং যে সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের যে সুদ, সেই সুদটা সম্পূর্ণভাবে সম্পর্কিত এই ঋণের সাথে। ব্যাংকিং এর সাথে যে সুদ সম্পর্কিত, সেই সুদটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত না। ওদের সুদটা হলো এই ঋণ দেওয়ার সাথে সম্পর্কিত। তারা আপনাকে ঋণ দেবে, বিনিময়ে আপনি প্রতি মাসে অথবা বছর শেষে আপনি তাদেরকে 1% লভ্যাংশ দেবেন। অর্থাৎ যদি আপনি 1 লক্ষ টাকা নেন তাহলে আপনাকে আরও 14% বা 14,000 টাকা অথবা আরও বেশি আপনাকে প্রতি বছর তাদেরকে বেশি দিতে হবে। তো এই ঋণের, এই ব্যাংকিংয়ের যে ঋণ, এটা সম্পূর্ণ সুদ। আর এই সুদটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত না, এটা হলো ঋণের সাথে সম্পর্কিত। ঋণের ক্ষেত্রে একটা সূত্র হলো কুল্লু করদিন জাররা নাফা ফাহুয়া রিবা। যে সকল ঋণ কোনো প্রকার লাভ নিয়ে আসবে, আপনি ঋণ দিলেন, এই ঋণের বিনিময়ে যে কোনো ধরনের লাভ যদি আপনি পান তাহলে সেটাই সুদ। কারণ আমরা বললাম ঋণ দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং মানুষকে সহযোগিতা করা। অর্থাৎ টাকা যেমন আপনি যদি কাউকে সদকা করেন, সদকা করলে যেমনভাবে এখানে কোনো কিছু শর্ত জড়িত থাকে না, ঠিক অনুরূপ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি ঋণটা দেবেন, আর এর বিনিময়ে যে কোনো লাভ যদি আপনি পান তাহলে সেটাই হবে সুদ। তাহলে বর্তমান ব্যাংকিং সিস্টেম এই সুদের উপর নির্ভরশীল। এরপর তৃতীয় আরেক প্রকার সুদ রয়েছে, যে সুদটা হলো সুপারিশের সাথে সম্পর্কিত। অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিলেন, আপনি তাকে যে টাকা ধার দিলেন, বললেন যে 1 লক্ষ রিয়াল আপনাকে আমি ধার দিলাম, 1 লক্ষ রিয়াল ধার দিলাম, আপনিও আমাকে যে কয়দিন পারেন 1 বছর পরে আপনি আমাকে 1 লক্ষ রিয়ালই ফেরত দেবেন। কিন্তু বিনিময়ে আপনি একটা শর্ত করলেন যে আপনি আমার জন্য সুপারিশ করবেন। অর্থাৎ আমার লাইসেন্স আটকে আছে, আমার কোনো একটা সমস্যা হয়েছে, তো আপনি সম্মানিত ব্যক্তি, আপনি যদি সুপারিশ করেন মন্ত্রীর কাছে, অথবা তিনি যদি মন্ত্রী হন, তিনি যদি সুপারিশ করেন প্রধানমন্ত্রীর কাছে, তাহলে আশা করি আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো আপনি 1 লক্ষ রিয়াল চেয়েছেন, আপনাকে 1 লক্ষ রিয়ালই দেব, এবং আপনি 1 লক্ষ রিয়ালই আমাকে ফেরত দেবেন, এখানে কোনো কিন্তু সুদ নেই। কিন্তু পরবর্তীতে যে শর্তটা করলো যে আপনি আমার জন্য সুপারিশ করবেন, আমার লাইসেন্সটা যেন ক্লিয়ার হয়, এবং অথবা আমি যে সমস্যায় পড়েছি এই সমস্যা থেকে যেন আমি মুক্তি পাই, তখন তিনি সুপারিশ করে দিলেন, আপনি মুক্তি পেয়ে গেলেন অথবা লাইসেন্সটা পেয়ে গেলেন। এই যে লভ্যাংশ লাভ, অর্থাৎ এখানে যে লাভটা পেলেন আপনি এই টাকা ঋণ দেওয়ার বিনিময়ে, এটাও সুদ। তাহলে আমরা জানলাম সুদ হলো 3 প্রকার। এক প্রকার হলো ক্রয় বিক্রয়, যেমন গম যদি আপনি বিক্রি করেন, আরেক প্রকার গমের সাথে কম বেশি করে, যে আপনি 10 কেজি গম দিলেন, আরেক ব্যক্তি আপনাকে এই 10 কেজি, এটা উন্নত জাতের গম, এই কারণে আপনি অন্য ব্যক্তির কাছ থেকে 15 কেজি গম নিলেন, তাহলে এটাও সুদ। তাহলে ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। আরেকটা হলো ঋণের সাথে সম্পর্কিত। এই ঋণের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেওয়া আবশ্যক, কারণ এটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। সেটা হলো যে জমিন বন্ধক নেওয়া। আমাদের দেশে যে জমিনটা বন্ধক নেওয়া হয়, ইসলামী নিয়মে বন্ধক নেওয়ার সিস্টেমটা হলো টাকা ধার দেওয়ার মতোই, কিন্তু ওই বন্ধক নেওয়া হয় কেন?
বন্ধক নেওয়া হয় এই কারণে যে যদি কোনো সময় আপনার এই টাকাটা সে ফেরত না দেয়, আপনি তখন এই জমির মালিক হয়ে যাবেন। এটা হলো ইসলামী নিয়ম। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে এই জমিটা যিনি বন্ধক নিয়েছেন তিনি ভোগ করেন। তো আপনি এই যে ঋণটা দিলেন, এই ঋণের বিনিময়ে যে এই যে কয় বছর আপনি চাষাবাদ করে ফসল উৎপাদন করে লভ্যাংশ নেবেন, এটাই হলো সুদ। এই কারণে আমাদের দেশের যে ব্যাংক যে বন্ধক নেওয়ার সিস্টেম, এই সিস্টেম জায়েজ না, এটা আমাদেরকে পরিহার করতে হবে। জমির মালিক যার কাছ থেকে আপনি জমিটা বন্ধক নিয়েছেন, যাকে আপনি টাকা দিয়েছেন, ওই জমির মালিক সেই ব্যক্তিই থাকবে, সেই ব্যক্তিই জমির মালিক থাকবে। সেখান থেকে আপনি কোনো প্রকার উপকার ফায়দা নিতে পারবেন না। কিন্তু জমিটা বন্ধক নিয়েছেন কেন? কোনো কারণে সে যদি টাকা পরিশোধ না করে, আপনি জমির মালিক হয়ে যাবেন। এটা হলো ইসলামী নিয়ম। তো এই কারণে এখানে যে লভ্যাংশটা আসবে সেটাও সুদ। সুতরাং এই সুদটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। এই সুদ ইসলামে জঘন্যতম। এই সুদ সম্পর্কে মহান রব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এই সুদ থেকে সতর্ক করেছেন। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 275 থেকে নিয়ে 281 নং আয়াত পর্যন্ত বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যে যারা সুদ খায়, সুদী লেনদেন ব্যবসা করে, আদান প্রদান করে, এই সকল ব্যক্তিরা কিয়ামত দিবসে উঠবে ওই ব্যক্তির মতো হয়ে যেই ব্যক্তিকে শয়তান জিন স্পর্শ করলে, শয়তান জিন ওই ব্যক্তির উপর ভর করলে, আসর করলে, এই ব্যক্তি যেমন ভাবে মাতালের মতো আচরণ করে, পাগলের মতো আচরণ করে, অনুরূপ পাগল হয়ে এই ব্যক্তি কিয়ামত দিবসে উঠবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়াকা ওয়াজ-যুনুবা আল্লাতী লা তুগফার। তুমি সেই সকল পাপ থেকে দূরে থাকবে যেই সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল গুলুল, এরপরে প্রথমে বললেন গুলুল, গনিমতের মাল খেয়ানত করা। মান গল্লা উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি খেয়ানত করবে কিয়ামত দিবসে ওই খেয়ানত সম্পদ নিয়েই তাকে হাসরের ময়দানে উঠানো হবে। অর্থাৎ লোকদের সামনে ওই খেয়ানতের মাল নিয়ে সে উঠবে এবং মানুষজন বুঝতে পারবে সে গনিমতের মালের খেয়ানত করেছিল। এরপরে বললেন ওয়া আকলুর রিবা, ওমান আকালার রিবা উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা ইয়াতাখাব্বাতু। যে ব্যক্তি এই সুদী লেনদেন করবে কিয়ামত দিবসে তাকে পাগল করে তোলা হবে এবং সে পাগলের মতো আবল তাবল আচরণ করবে। এরপর মুফাসসিরিনগণ বলেছেন যে এখানে আল্লাহ তাআলা যে বললেন যে ওই ব্যক্তির মতো জিনের আসর করলে যে ব্যক্তি আচরণ করে ওই ব্যক্তির মতো আচরণ করবে, এর অর্থ হলো ইয়াকুমু ওয়া ইয়াসকুত, সে কিয়ামত দিবসে উঠবে আবার পড়ে যাবে। অর্থাৎ মাতাল ব্যক্তির যে অবস্থা হয় যে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কখনো দাঁড়ায়, কখনো অন্যদিকে হেলে দুলে পড়ে যায়, অনুরূপভাবে সেও হেলে দুলে পড়ে যাবে। তো এই অবস্থায় উঠবে এবং লোকজন বুঝবে সে সুদী কারবারের সাথে জড়িত ছিল। কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বললেন, কেননা তারা বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে এই ক্রয় বিক্রয় যেমন ভাবে হালাল, অনুরূপ ভাবে সুদী কারবারও হালাল। আল্লাহ তাআলা বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদী কারবারকে, সুদী লেনদেনকে হারাম করেছেন। তো তারাই যে তুলনা করলো, অর্থাৎ ব্যবসা এবং সুদী লেনদেন এটা হলো ব্যবসার মতোই। এটা তারা বলেছিল আল্লাহ তাআলার বিরোধিতা আচরণ করে, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করে তারা এই কথা বলল যে সুদী কারবারও ব্যবসার মতো। কারণ সুদী কারবারে ব্যবসাতে যেমন ভাবে লাভ হয়, অনুরূপ ভাবে সুদী কারবারেও লাভ হয়। তো এটা উভয় দিক থেকে সমান। আল্লাহ তাআলা বললেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি, কারণ সুদের মাধ্যমে মানুষ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। আর এই যে ব্যবসার মাধ্যমে মানুষ নিজেরা যে লভ্যাংশটা পায় এটা সামাজিকভাবে সবার উপকারের অন্তর্ভুক্ত। এখন আপনাদের এই কোম্পানিতে অনেকে আছেন যারা বিভিন্ন কিছু বিক্রি করেন, তারা যদি এই পণ্যগুলি এখানে না আনতো, আপনারা ওই দূর থেকে ক্রয় করে নিয়ে আসতেন। তো এটা আপনাদের জন্য কষ্টসাধ্য ছিল। তো এটা সহজ হয়েছে, এটা আপনাদের সবার জন্য উপকার।
কিন্তু সুদি কারবারটা এমনটা না। সুদি কারবারটা যে ব্যক্তি সুদ দিতেছে সেই ব্যক্তি শুধুমাত্র লাভবান হয়, আর যে ব্যক্তি নিতেছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। কারণ সুদির যে সিস্টেম ব্যবস্থাপনা সেটা হলো যে আপনাকে তো একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিল, এই সময়ের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। আপনি পরিশোধ করতে পারলেন না, তখন আপনাকে সময় বৃদ্ধি করে দেবে, কিন্তু পরিমাণ আগে যদি 10% থাকে এখন আপনাকে 20% পরিশোধ করতে হবে। এইভাবে করতে করতে এক সময় দেখা যায় যে মানুষ তখন আর ওই মূলধন পরিশোধের চিন্তা করে না, চিন্তা করে কখন তার এই সুদি লভ্যাংশটা সে পরিশোধ করবে। এভাবে দরিদ্র মানুষ সমাজের আরো দরিদ্র হয়, আর শুধুমাত্র এই কয়েকজন সুদিরাম, সমাজের কয়েকজন কুখ্যাত সুদিরামরা, তারাই শুধুমাত্র সম্পদের মালিক হয়, এবং সেই সাথে দরিদ্র মানুষরা আরো দরিদ্র হয়। সুতরাং এটাতে হলো জুলুম আর এটাতে হলো ইনসাফ। সুতরাং দুইটা কখনোই সমান না। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলার উপদেশ আসবে, সে যদি উপদেশ মানে এবং সুদি কারবার লেনদেন পরিহার করে, ফালাহু মা সালাফ, তাহলে পূর্বে যা তার অপরাধ হয়েছে সেটা ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো পূর্বে যে সকল লেনদেন সে করেছে সেগুলি থেকে সে যে সম্পদ পেয়েছে সেটা তার, আর এখন বর্তমান যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সুদি লেনদেন রয়েছে, সেটা তার জন্য না, সেটা তাকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। সেটার মূলধন সে আর ফেরত পাবে না। অর্থাৎ ইতিপূর্বে যেগুলি হয়েছে সেগুলি সে পেয়েছে, আর এখন যে সকল মূলধন রয়ে গেছে অন্যদের হাতে সেগুলিও সে আর ফেরত পাবে না, বরং তাকে এই সুদি কারবার পরিহার করতে হবে। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি কেউ পুনরাবৃত্তি করে, পুনরায় আবার এই সুদি কারবারে ফিরে যায়, তাহলে তারা হলো জাহান্নামের অধিবাসী। এরপরে আল্লাহ তাআলা বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, ধ্বংস করেন, নিশ্চিহ্ন করে ফেলেন, আর ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে তিনি বৃদ্ধি করেন। তাহলে যারা সুদি কারবার করে তাদের এই সম্পদ, এটা তারা বাহ্যিকভাবে বরকতময় দেখলেও, এদের বৃদ্ধি পায় এমনটা দেখলেও, এটা প্রকৃতপক্ষে এটা কমে যায়, একসময় নিঃশেষ হয়ে যায়। এটা কয়েকভাবে হতে পারে। একভাবে হলো যে বাহ্যিক, আল্লাহ তাআলা তাকে এমন কোনো রোগ ব্যাধি দিল যে রোগ ব্যাধির চিকিৎসা করার খরচ হিসেবে তার এই ধন সম্পদ ব্যয় হয়ে গেল, অথবা এমন কোনো বালা মুসিবত দিল যে বালা মুসিবতে তার অর্থ ব্যয় হতেই থাকবে। এইভাবে তার অর্থ বাহ্যিকভাবে নিঃশেষ হতে থাকবে। অথবা অবাহ্যিকভাবে, অপ্রকাশ্যভাবে আল্লাহ তাআলা তার এই বরকত কমিয়ে ফেলবেন, নিশ্চিহ্ন করে ফেলবেন। যেমন আল্লাহ তাআলা তার অন্তরে কৃপণতা সৃষ্টি করবেন। এই কৃপণতার কারণে সে যতই সম্পদ অর্জন করুক, যতই সে তার ধনভাণ্ডার পূর্ণ করুক, তখন সে মনে করে যে না, আমার এখনো আরো সম্পদের দরকার, আরো সম্পদের প্রয়োজন। ফলে সর্বদা সেই দরিদ্রতার মধ্যেই থাকে এবং এইভাবে সে সম্পদ উপার্জনের প্রচেষ্টা করতেই থাকে। অর্থাৎ সর্বদা তার মাঝে এই কৃপণতা লেগেই থাকে, অভাব লেগেই থাকে। এটাও তার জন্য একটা শাস্তি স্বরূপ। অথবা আল্লাহ তাআলা তার এই সম্পদের বরকত মুছে ফেলেন, অর্থাৎ সম্পদ বেশি উপার্জন করলেও তাতে কোনো বরকত থাকে না। এইভাবে অবাহ্যিকভাবে আল্লাহ তাআলা তাকে নানান শাস্তি দান করেন, যার মাধ্যমে তার সম্পদ কমে যায় এবং এর বরকত সে উপার্জন করতে পারে না। এরপরে মহান রব্বুল আলামিন আরো অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন, যা আসলে কয়েকটি বলা উচিত। তার মধ্যে একটি হলো মহান রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা তোমাদের এই তোমরা সুদকে চক্রবৃদ্ধি হারে ভক্ষণ করো না, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে তোমরা সুদের লেনদেন করো না, হতে পারে তাহলে তোমরা সফল কাম হবে। এখানে চক্রবৃদ্ধি হারের কথা কেন বলেছেন এটা সমাজের দিকে তাকিয়ে, যে সমাজের মানুষ এই চক্রবৃদ্ধি হারেই ব্যবসা বাণিজ্য করে। যেটা উদাহরণ কিছুক্ষণ আগে আমরা বললাম, যে যখনই নির্ধারিত সময়ের মধ্যে সে টাকা পরিশোধ করতে পারে না, তখনই কিন্তু তার এই প্রবৃদ্ধি লভ্যাংশের পরিমাণ আরো দ্বিগুণ করে দেয়, সময় কিছু বাড়িয়ে দেয়, আর এটার পরিমাণটা আরো বেশি বৃদ্ধি করে দেয়। তখন মানুষ ওই লভ্যাংশ পরিশোধ নিয়েই ব্যস্ত থাকে, মূলধন পরিশোধের চিন্তা বাদ দেয়। এভাবে মানুষ সমাজে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। সুতরাং এই সুদি কারবার অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। এরপরে মহান রব্বুল আলামিন বললেন
লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে যে ব্যক্তি সুদি কারবার করবে হালাল মনে করে, যেটা হালাল, তাহলে সে কাফের এবং সে চিরস্থায়ী জাহান্নামী। যে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্য, সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে এই ব্যক্তি মুসলিম দাবি করলেও। কারণ যদি কোনো নিষিদ্ধ কাজ কেউ হালাল মনে করে তাহলে সে কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যদি সে পাপী মনে করে, অর্থাৎ এটা পাপের কাজ কিন্তু তবুও সে এটা ছাড়ে না, তো তখন সে হলো কবিরা গুনার হুকুমে, যে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিন্তু যে হালাল মনে করবে সে কাফের, সে চিরস্থায়ী জাহান্নামী, যে কথা মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন। আর এই সুদি কারবার এটা ইহুদিদের মাধ্যমে এবং এখনো, আগেও যেমন ভাবে তাদের মাঝে প্রসিদ্ধ ছিল, এখনো তাদের মাঝে এটা সম্প্রসারিত। এই কারণে মহান রব্বুল আলামিন ইহুদিদের কথাও উল্লেখ করেছেন যে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, এই ইহুদিরা, তাদের উপর আমি বিধিবিধানগুলিকে কঠোর বিধিবিধান দান করেছিলাম তাদের কয়েকটি অপরাধের কারণে। তার মধ্যে একটা হলো তাদেরকে এই সুদি লেনদেন করা থেকে নিষেধ করা সত্ত্বেও তারা সুদি লেনদেন করত। এই কারণে তাদের উপর আমি নানান বিধিবিধান, শক্ত কঠোর বিধিবিধান তাদের উপর অর্পণ করেছিলাম। সুতরাং আমাদেরকে এই সুদি কারবার থেকে পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি হুম সাওয়া, যে তিনি বললেন সুদি কারবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুদ প্রদান করেন, যাকে প্রদান করেন, এবং যে ব্যক্তি সাক্ষী হিসেবে থাকবে, যে দুইজন ব্যক্তি সাক্ষী হিসেবে থাকবে, এবং যে ব্যক্তি লিপিবদ্ধ করবে এই চুক্তি, উভয়ের এই সকল এই চার শ্রেণীর সবার উপর আল্লাহ তাআলার অভিশাপ। সুতরাং এই অভিশাপ নিয়ে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। এরপর এই সুদি কারবারের বিপরীত একটা পরিকল্পনা অবশ্যই আমাদেরকে বিশেষভাবে প্রবাসীদের গ্রহণ করতে হবে। সমাজ থেকে এই সুদিরামদেরকে যদি বিতাড়িত করতে হয়, এবং যে সকল আশা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এরা যে সুদ প্রদান করে এগুলি যদি বন্ধ করতে হয়, অবশ্যই আপনাদের একটা উদ্যোগ নিতে হবে। সেটা হলো আপনারা সবাই চেষ্টা করবেন কোনো একটা অ্যামাউন্ট, কোনো একটা পরিমাণ টাকা আপনার নিজেদের অ্যাকাউন্টে ওয়াকফ হিসেবে রাখবেন। অর্থাৎ আপনার নিয়তে থাকবে এটা ওয়াকফ, যে এই টাকাটা যখনই কেউ ঋণ চাবে তখন আপনি এখান থেকে ঋণ দেবেন। ধরেন 1 লক্ষ টাকা আপনি রাখলেন আপনার অ্যাকাউন্টে, যেটা শুধুমাত্র ঋণ দেওয়ার জন্য। তাহলে এইভাবে হয়তো এক সময় সমাজ থেকে এই সুদিরে এরা বিতাড়িত হবে এবং মানুষ ইসলামের দিকে ফিরে আসবে। কারণ কোনো ব্যক্তি যদি এই ঋণ যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 বার ঋণ প্রদান করলে 1 বার সদকা করার সমান সওয়াব। অর্থাৎ আপনি পূর্ণ টাকা 1 বার দান করলে যে সওয়াব পাবেন, 2 বার আপনি যদি ঋণ দেন সেই সওয়াব পাবেন, যা সুনানুত তিরমিজির 2440 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যেন এই সুদি কারবার পরিহার করে, এই কবিরা গুনাহ পরিহার করে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ঋণ প্রদান করার প্রতি আল্লাহ তাআলা যেন আমাদেরকে উদ্বিগ্ন করেন এবং আমাদেরকে যেন আশান্বিত করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলটাকে যেন উজ্জীবিত করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।